Plan. 1, 2, 3, start. 1, 2, 1, 2. সোজা রাখো। 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শ্রেয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগে একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আর আমরা আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তবু মানে ব্যস্ততার কারণেই ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না। তো যাই হোক, অনেকটাই দেরি হয়ে গেল। তো টিনিককে এখন নিয়ে এসেছি নাচের ক্লাসে, মানে আমার মেয়েকে। তো এখনও কেউ আসেনি, 9টা থেকে ওর টাইম। তো 9টায় ওকে ছাড়লাম, ঘুঙুরটা পরিয়ে দিয়ে আসলাম। তো মিস এসে গেছেন। তো যাই হোক, মিসের কাছে ছেড়ে দিয়ে আমি এখানে ডান্স করান আর কি। তো সেই জায়গাটা থেকে আজকে একটু চেঞ্জ হয়েছে। আজকে এখানে একটা প্রোগ্রাম আছে বলে মিস ওকে এখানেই ডেকে দিয়েছেন। তো সেই জন্য এখানে একটা আছে, ওখানে একটা আছে, এই জায়গাটাতে একটা আছে। যে জায়গাটাতে আজকে এসেছি, এখানটার উদ্বোধকই আমার শ্বশুরমশাই। মানে এই জায়গাটার এত মানে আমার দেখে আজকে এতটাই আমার খারাপ লাগছে, কেননা এতটাই মেসি টাইপ হয়ে আছে পুরো সারাউন্ডিংসটা। তো যার জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছে। তো এখানে বহু স্মৃতি আছে, আজকে আমি সেটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। যেহেতু আমার শ্বশুরমশাই বিএলআরও অফিসার ছিলেন, মানে আমার বিয়ে হয়ে আমি এখানেই উঠেছিলাম আর কি। তখন সবাই এই কোয়ার্টারেই থাকতো। তো লাস্টে বাবা যতদিন চাকরি সূত্রে আমরা এখানেই ছিলাম, প্রায় 8 থেকে 9টা বছর। তারপরে বাবা যখন রিটায়ার করলেন, তখন বাবা নিজের জন্য একটা বাড়ি কিনলেন, আর আমরা তার আগেই একটা জমি কিনে বাড়ি করেছিলাম। তো যাক গে, সেটা তো আপনারা আমার ব্লগে দেখতেই পান। তো আজকে সেই সমস্ত নিয়ে কোনো কথা বলছি না, আজকে শুধু দেখাবো পার্কটা ঘুরে ঘুরে। তো এটা হচ্ছে হাউজিং এস্টেট। তো এখানে কোন কমপ্লেক্সের কোন কমপ্লেক্সের কোন কোয়ার্টারে আমরা থাকতাম, তো সেটা দেখাবো। আর আমার শ্বশুরমশাইরা আমার বিয়ের আগে কোন কোয়ার্টারে থাকতো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, আজকে ব্লগটা স্টার্ট করলাম এখান থেকে। আমার সাথে থাকুন এবং ব্লগটা দেখতে থাকুন। তো এই সুকান্ত মঞ্চটিতে দুর্গাপুজো থেকে শুরু করে সমস্ত পুজো, জয়ন্তী, রবীন্দ্র নজরুল জয়ন্তী, এই সমস্ত প্রোগ্রামগুলো এখানে হতো। আর এই যে লম্বা গাছটাকে এত ভালোভাবে দেখাচ্ছি, এখানেই মা ষষ্ঠীর বোধন হতো। তো যখন আমরা দেখতাম, এটা মানে এইরকমভাবেই হতো। আর এটা হচ্ছে সেই বিল্ডিং যেখানে হচ্ছে ওই যে নিচের পোর্শনটা খোলা আছে, ডান্স ক্লাস হচ্ছে, আর ওপরটা হচ্ছে জিম। আর এখানে দেখুন দুটো দোলনা, দুটো স্লিপ, এটা একটা গ্যারেজ, আর এখানেও হচ্ছে দুটো স্লিপ। আর ওই যে অরেঞ্জ কালারের বাড়িটা দেখা যাচ্ছে, একটা পাঁচির আছে, ওই পোর্শনটা হচ্ছে বিধাননগর, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের হাউজিং এস্টেট। এখন সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, তাই সিসিটিভি লাগানো হয়েছে আর কি। আর এই যে দুটো ফাঁকা জায়গা দেখছেন, এই দুটো জায়গাতে আমার মানে শ্বশুরমশাই ভোরে ভোরে ফুল গাছ লাগাতেন। আর এখন দেখুন জঙ্গল হয়ে এগুলো মানে এক তো নষ্ট হয়েইছে, আর তখন আমিও বলতাম যে এই যে এত কষ্ট করে গাছ লাগাচ্ছ, একদিন সব ছেড়ে চলে যেতে হবে। তো যাই হোক, চলুন সামনের দিকে এগিয়ে যাই, আপনাদের আরও কিছু দেখাই। তো এখানে হচ্ছে এটা হচ্ছে একটা জলের পাম্প। আর এই যে উঁচু বেদিটা, এখানে বসে বসে আমরা সবাই মানে আমাদের কমপ্লেক্সের সবাই বেরিয়ে খুব গল্প করতাম। এটা তো অনেক বড় হয়ে গেছে, অনেক আমও হয়েছে। ও মাই গড, এই গাছটা ভীষণ ছোট্ট মতন ছিল, এই জায়গাটা একটা ঘেরা মতো। তো চলুন এবার আমরা কোথায় থাকতাম সেটা দেখাই। এই দেখুন, এটা হচ্ছে ব্লক ডি। আর এই যে বাঁ দিকে জানলাটা খোলা আছে, এটা ছিল আমার রুম। কেননা আমরা বেশিরভাগ একতলাটায় বাঁচতাম, কেননা তখন আমার ঠাকুমা শাশুড়ি বেঁচে ছিলেন। তো ফলে এবং 88 বছর তার বয়স ছিল, মানে তাকে ওঠানামা করানো এই সমস্ত ব্যাপার ছিল। আর ওই যে টগর গাছটা দেখলেন, ওটাতে মা আর আমি রোজ সকালবেলা ভোরবেলা হলে ফুল তুলে নিতাম। আর এই হচ্ছে একটা বারান্দা, ব্যালকনি। আর আগে দেখালাম ওই যে এসির মতো লাগানো আছে, ওটা হচ্ছে মায়েদের রুম ছিল। আর এই ব্যালকনিটাতে গুড্ডু খেলতো। তো চলুন, আর এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে জি ব্লকটাতে, এটা মানে আমার বিয়ের আগে আমার শ্বশুরমশাইরা এই ব্লকটাতে থাকতেন। তো চলুন একটু সাহস করে দেখি ভেতরে ঢুকে, যদি কারোর দর্শন পায় তাহলে তো খুব ভালো, পুরনো লোকদের সঙ্গে খুব আলাপ হবে, কথা হবে আর কি, আলাপ না কথা হবে, তারা অবশ্যই পুরানো পরিচিত। চলুন, পুরানো
মেনটেন্যান্সের অভাবে অত্যন্ত নোংরা। না, নেম প্লেট নেই, তাহলে আর ডাকা যাবে না। এখানে আগে বাবির সাইকেল থাকতো, এখন অন্য কারোর রয়েছে, যারা এসেছে নতুন তাদের। চলুন, আর এই পাশ দিয়ে গেলে সে বড় গেটটা, যেটা দিয়ে আমরা সবাই যাতায়াত করি, এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে। দেখা যাক দরজাটা। সাহস নিয়ে, মনে ভয় নিয়ে বেল দাওয়ালাম, দেখি আমার চেনা লোক এখানে আছে কিনা। আমাকে তো সবাই ভুলেই গেছে। কি গো, চিনতে পারছো? এ কি এরকম, এতে কি নামা বলি, এইসব কি হয়েছে? এটা কৃষ্ণ ঠাকুর ভক্ত হয়ে গেছে, ব্লগিং চলছে কেন? তো মিলিদি এখানে একটু ঘাবড়ে গেছে, বলছে তুমি আগে ক্যামেরা অফ করো, তারপরে আমি কথা বলবো। বলে ওই যে লজ্জা পেয়ে একটু ভেতরে চলে যাচ্ছে। তো আমি আপনাদের সঙ্গে পরে আবার কথা বলছি। এটা হচ্ছে আমার মিলিদির রান্নাঘর। এদিকে দাঁড়াও, তুমি চাটা দেখাও। এটা কি টি বললে বলো? হার্বাল টি। হার্বাল টি? এতে কি জিরে টিরে গন্ধ আসছে? না, জিরে গন্ধ নেই, জিরে টিরে নেই। জিরে নেই? না। এই তোমার ফোনটা এখানে কেন? এটা আরে এইখানেই তো বসে শুনছিলাম। ও, ফোন বন্ধ হয়ে গেছে মানে। এই হচ্ছে দাদা, হচ্ছে অনলাইন ক্লাস করছেন, হচ্ছে ইসকনের। ইসকন তো। দেখি চাটা, ব্যাপারটা। এই অল্প দাও, অল্প দাও। এই কাপটা নামিয়ে দাও তো একটু। নামিয়ে দেবো? নামিয়ে দাও, কেন এতে পড়ে যাচ্ছে। কিছু হবে না, ওটাতে করতে পারতে দিয়ে প্লেটটিকে ঢেলে দিতে। আরে ভাই, অনেক কারবার আছে, কি বলো তো। আর না না না, এতটাই খাবো। আরে এটা আমার ঠাকুরের ভোগের বাসন। আচ্ছা আচ্ছা, আমাদের খাওয়ার বাসন। হ্যাঁ। ফলে এইরকম করে সব রান্না করতে হচ্ছে, ছোঁয়াছুঁই করা যাবে না। আমি চাটা নিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিচ্ছ। ও, আর এই বিস্কুট কি দেবো? কিচ্ছু লাগবে না, টোস্ট বিস্কুট আছে? একদম না। কিচ্ছু নেবে না? না, এটাই খাবো। এ ভগবান, শুধু যা। তুমি একটু বসো। এই যে জপের মালা। এই দেখি জপের মালাটা দেখা। এ মিলিদি বামনি হয়ে গেল, রাগা উঠে। মিলিদি বামনি নয়, আমি না, এটাকে কি বলে? বৈষ্ণবী, বৈষ্ণবিনী হয়ে গেছে। হ্যাঁ। এই চুল টুল চিল্লু করা নেই। কোথা দিয়ে টাটা করছো, একটু করো। আর আমি টাটা করছি, এজো আসলাম। দেখি দাঁড়াও, মেয়ের ছুটি হয়েছে কিনা। তো কারেন্ট অফ হয়ে গেছে এখানে, ওই জন্য কথা বলতে পারছিলাম না। আর অনেক দিন পরে পুরনো মানুষদের সঙ্গে দেখা হলে একটা অন্য রকমের ফিলিংস হয়, সেটা। চলুন দেখি মেয়ের ছুটি হলো কিনা। অনেক ভীষণ গরম, ভীষণ গরম এখানে, মানে লোডশেডিং হয়ে যাচ্ছে আর কি। এই হচ্ছে আমাদের সেই রাস্তাটা। আমার গাড়িটা রাখা আছে ওইখানে, ওইখানে নিচে। আর এটা হচ্ছে, এটা গ্যারেজ, এটাতে গাড়ি, সাইকেল, মোটর সব রাখা হয়। হয়ে গেছে, ওর তো নাচ হয়েছে কিন্তু নিয়ে ফিরলাম। আর এখন বাজে প্রায় 12:35। আর কালকে রাত্রিবেলাতেই চিকেনের জন্য ওই পেঁয়াজ, আদা, রসুন, আলু এগুলো সমস্ত কেটে কুটে রেখেছি। তো এখন চিকেনটা বা চাপাবো। আর ভাতটা যেহেতু চাপিয়ে দিয়ে গেছিলাম, সেই জন্য মোটামুটি ভাতটা হয়ে গেছে। আর শুধু চিকেন করব। আর দেখি কিছু ভাজাভুজি, আজকে একদম সিম্পল রান্না করব, কেননা অলরেডি 12:30 বেজে গেছে। আজকে আর বেশি কিছু করতেই পারবো না, সময় হবে না। তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটা বসায়। আর টিনিককে এসে স্নান করালাম, না হলে ব্লগটা তার আগে স্টার্ট করব ভাবছিলাম, কিন্তু আর আসার সময় আর ব্লগ করতে পারলাম না। তো যাই হোক, চলুন আজকে ব্লগটা দেখতে থাকি। অবস্থা এখানে আটা, বেসন, চিনি, মুসুর ডাল, তেল সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এগুলো সমস্ত গুছাতে হবে। জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে আপনাদেরকে কয়েকটা কথা বলি। শুনেছি যে পুরানো চাল কিন্তু ভাতে বাড়ে, যেরকম পুরানো সম্পর্ক কিন্তু মৃত্যু পর্যন্ত রয়ে যায়। মানে আপনি যতদিন এইরকম ধরনের ভালো সম্পর্ক টেকাতে কোনো এতদিন সময়, ততদিন সময়, এরকমভাবে কিন্তু কোনো সময় গুনতে লাগে না। আর যে সম্পর্কে দেখবেন তিক্ততা রয়েছে, সেই সম্পর্কগুলো কিন্তু কোনোদিনই আপনি চেষ্টা করলেও ভালো করতে পারবেন না। ঠিকঠাক করে যেখানে যেখানে রাখবো, এখন আর হবে না।
চলুন চটপট করে রান্না। কালকে রাত্রিবেলাতে আমি এই আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কেটে রেখেছিলাম। তো এখানে আছে রসুন, পেঁয়াজ, আদা আর এই কাঁচা লঙ্কাগুলোকে বোট ছাড়িয়ে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, জাস্ট রান্নায় ব্যবহার করব। আর এক পাশে চিকেনটাকে ধুয়ে দিয়েছি, ধুয়ে একদম পরিষ্কার করে করে রেখেছি আর কি, মানে জল ঝাড়িয়ে রেখেছি যাতে মশলাগুলো ঠিকঠাকভাবে মাখাতে পারি। তো এখন মশলাটা বেটে নিই। তো এখানে ভাগ করে নিয়েছি, এটা আমাদের লঙ্কা দিয়ে মাখানো হবে আর এটা টিনিকের জন্য এখানে লঙ্কা। যে এখানে রয়েছে ভাত, এই যে ভাত হয়েছে, আর এটার মধ্যে রয়েছে এই যে পটল ভাজা, এটার মধ্যে রয়েছে টিনিকের চিকেন, হালকা পাতলা করে একদম, মানে গরমের জন্য একদম হালকা পাতলা করে 2 পিস আলু দিয়ে ওই জন্য একটু চিকেনের ঝোল বানিয়ে দিয়েছি পাতলা করে, আর ঝাল বাদ দিয়ে আর কি। আর এখানে রয়েছে আমাদের চিকেন, লাল লাল ঝোল চিকেনের। আর এখানে রয়েছে আমের চাটনি, এটা কালকে বানিয়েছিলাম কিন্তু রয়েছে আজকে বলে তাই। আর আছে টক দই, এখন গরমে টক দই ছাড়া আর কিছু খেতে ভালো লাগছে না, তাই রান্নার মানে ভাতের শেষের পাতে টক দই খেলে ভালো, তো সেই জন্য টক দই রয়েছে। আর এই পাশে কাজের মাসি হচ্ছে দুপুরবেলা এখন আসলো, এসে বাসন কোসন মেজে দিয়ে গেছে, কেননা ও বিকেলবেলা আজকে আবার আসবে না, যেহেতু আজকে রোববার সেই জন্য। তো চলো 2:30 বেজে গেছে। এই টিনু, ভাত খাবে এসো। তুমি কি করছো দেখি? ঠিক আছে চলে এসো, আর ফোনই না, রেখে দাও, তাড়াতাড়ি রেখে দিয়ে চলে এসো। কি করছিস? তো গাছে এই যে লেবু ধরেছে, এটা একটা আমাদের লেবু গাছ আছে আর কি, বাইরে উঠোনের দিকে। তো এই যে দেখুন প্রচুর লেবু হয়েছে। এখন খুব বাতাস দিচ্ছে, যে পুরো গাছটা লেবু। আর আরেকটা মজার জিনিস আপনাদের দেখাই, এই দেখুন লিচু। তো হাওয়া দিচ্ছে যে ঠিক করে দেখাতে পারছি না। তো এই হচ্ছে লিচু, আর লিচুগুলো রোদে গরমে কি অবস্থা হয়েছে দেখুন, এই যে একদম ফেটে গেছে। পুরো গাছ জুড়ে হয়েছিল, তো আজ এবারে হচ্ছে কিছুটা মানে করে দিয়েছি, আজকে পেড়ে দিয়েছি। তো ভাবলাম যে এবছরে এগুলো শেয়ার করা হয়নি, যেহেতু অনেকদিন ব্লগ যায়নি, তো সেই জন্য ভাবলাম যে না আজকে একটুখানি শেয়ার করি যে লিচু এই প্রথম বছর আমার গাছে মানে এত লিচু হয়েছে। আগের বছর হয়েছিল ওই 26-27টা মতো হয়েছিল, কিন্তু এই বছর কেননা এই রোদের অবস্থার জন্য এই যে গাছটা দেখছেন কিরম অবস্থা হয়েছে, একদম ইয়ে হয়ে গেছে, বৃষ্টি হয়নি বলে একদম শুকিয়ে গেছে পাতাগুলো। তো যাকে যাই হোক, আর এই হচ্ছে আমার পাঁচিলের এই পাশ দিয়ে এই যে এই হচ্ছে এই আম গাছটাতে এবছর আম হয়নি, আর এই কাঁঠাল গাছটা আমার এই উঠছে ছোট গাছ, এই জন্য এঁচড়ও হয়নি। এই জায়গায় যে গাছটা রয়েছে ওই এটা না, এটা রয়েছে, এই গাছটাতে আম হয়েছিল। তো 1 ঘন্টা মতন একটুখানি ঘুমিয়েছিলাম, তো উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়েছে আর মেঘ এসছে আর কি, খুব জোরে মেঘ হচ্ছে আর জোরে জোরে ফ্ল্যাশিং হচ্ছে। তো চলুন আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।
ক্যাচিং হচ্ছে চলে এসো